ওয়েলকাম টু সায়েন্সের ক্লাসেস। আমি সায়েন্সের। আজকে তোদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে ডিসকাশন করব। এটা প্রথম ভিডিও এবং এরপর এরই সিরিজ আমি ৩টে ভিডিওতে কমপ্লিট করব। আজকে আমরা আলোচনা করব কনজুগেটেড ডাইন সম্পর্কে। কনজুগেটেড ডাইন খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এবং এখান থেকে বিভিন্ন রিয়াকশন, প্রিপারেশন, স্টেবিলিটি অর্ডার এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তোর সেমিস্টারে আসতে পারে, প্লাস এগুলো এলিমিনেশন টেস্ট বা জয়েন্ট এন্ট্রান্স টেস্টেও কিন্তু আসতে পারে। তো এই জায়গা থেকে যে জায়গাগুলো বেশি বেশি করে ইম্পর্ট্যান্ট, আমি সেই জায়গাগুলোর একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোদেরকে প্রোভাইড করব। তোদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করিস, এবং যদি কোনো জায়গাতে ডাউট হয় তাহলে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। এবং এ বিষয়ে যদি তোদের কোনো রিটেন নোটসের প্রয়োজন হয় তাহলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম সায়েন্সের ক্লাসেসের দুটো পেজ রয়েছে, সেখানে গিয়ে তোরা লাইক শেয়ার কমেন্ট করতে পারিস। আমি আমার হ্যান্ড রিটেন নোটস ওখানে প্রোভাইড করে দেবো। আজকে আমরা স্পেসিফিক্যালি এই ভিডিওতে ডিসকাস করব কনজুগেটেড ডাইন সম্পর্কে, এবং কি ধরনের কনজুগেটেড ডাইন রয়েছে, মানে টাইপসগুলো কি কি, তার পেছনে কি কি কনসেপ্ট রয়েছে, এবং কিভাবে আমরা কনজুগেটেড ডাইনে প্রিপারেশন করতে পারি, বা বিভিন্ন ধরনের যে কনজুগেটেড ডাইন আছে এইগুলো তার স্টেবিলিটি অর্ডার কি হতে পারে। অ্যাকচুয়ালি ডাইন সম্পর্কে বলবো। তো কনজুগেটেড ডাইনের মতো দেখতে কিছু ডাইন কম্পাউন্ড রয়েছে, তাদের স্টেবিলিটি অর্ডার কি হবে, হাইব্রিডাইজেশন কি হবে, এবং এর মধ্যে রেজোনেন্স কি হবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। আমি অলরেডি বোর্ডে এখানে লিখে রেখেছি কি কি টপিকের উপর আমরা ডিসকাস করব। প্রথমে আমরা ডিসকাস করব বেসিক কনসেপ্ট, দেন প্রিপারেশন, দেন স্টেবিলিটি অর্ডার, দেন হাইব্রিডাইজেশন অ্যান্ড দেন রেজোনেন্স। তো এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই নেক্সট ভিডিওগুলোতে আমরা বিভিন্ন রিয়াকশন সম্পর্কে পড়বো, যেমন ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিয়াকশন অফ কনজুগেটেড ডাইন বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন অফ কনজুগেটেড ডাইন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা থেকে কোয়েশ্চেন তো ভরে ভরে আসে, তো যেই মেন্স হোক, সেমিস্টার হোক, বা যেই অ্যাডভান্স বা নিট, যেখানে ডাই-আল্ডার রিয়াকশন সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন্স আসে। তো আমরা এই সিরিজটাতে প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশন করব, কারণ এই প্রত্যেকটা জিনিস তোর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কপি আর পেন নিয়ে বসে যা। আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো নোট ডাউন করলে, তারপরেও যদি অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলিস না। দেখ, প্রথমে আমি এখানে পড়াবো বেসিক কনসেপ্ট বা ক্লাসিফিকেশন। যদি ক্লাসিফিকেশন আমি দেখি তাহলে দেখ, ডাইনের যখন ক্লাসিফিকেশন দেখবো না, তো তখন বিভিন্ন ধরনের ডাইন কম্পাউন্ড কিন্তু আমরা দেখে থাকি। তো বিভিন্ন ধরনের ডাইন কম্পাউন্ড মানে কি না, দেখতে তো ডাইনই, কিন্তু সেটা তো কনজুগেটেড ডাইন না। তো ডাইনেরও অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে। সে কি ভাগ করবো সেগুলি আমরা দেখবো। দেখ, যখন দুটো ডবল বন্ড, মানে ডাইন কম্পাউন্ড কাকে বলে, যে ডাইন কথাটা এখানে লেখা আছে, ডাইন মানে কি কি হবে না, দুটো ডবল বন্ড থাকবে। এবার এই ডাইন কত ধরনের হয় না, প্রথমে আমি যদি বলি যে কনজুগেটেড ডাইন, যেহেতু কনজুগেটেড নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা, তাহলে কনজুগেটেড ডাইন সম্পর্কে আমাদের প্রথম জানা দরকার। কনজুগেটেড ডাইন কিরকম হয় না, একটা ছাড়া একটা যদি ডবল বন্ড থাকে, একটা ছাড়া একটা মানে কিরকম, সাপোজ এই সি ডবল বন্ড সি, দেন সিঙ্গেল বন্ড সি, দেন ডবল বন্ড সি। ধর এরকম একটা কম্পাউন্ড আছে, যেখানে দেখ এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন দিতে হবে কি না, দিতে হবে না, 4 টাইপ আছে। তো এই যে কম্পাউন্ডটা, যেখানে একটা ছাড়া একটা ডবল বন্ড, মানে দুটো ডবল বন্ডের মাঝে একটা সিঙ্গেল বন্ড, কিরকম ডবল সিঙ্গেল ডবল, এইগুলোকে বলা হয় কনজুগেটেড ডাইন। এগুলোকে কি বলবো আমরা, এগুলোকে বলবো কনজুগেশনে আছে, কনজুগেশনে আছে, যার ফলে বলবো কনজুগেটেড ডাইন। খুবই ইম্পর্টেন্ট কনজুগেটেড ডাইন, কারণ এটাই আমাদের এই চ্যাপ্টার মেইন বিষয়বস্তু, কনজুগেটেড ডাইন। এবং সেকেন্ড ওয়ান যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে নন কনজুগেটেড ডাইন। নন কনজুগেটেড ডাইন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো কি হয়, কনজুগেটেড ডাইন আর নন কনজুগেটেড ডাইন আমরা বুঝতে পারি না, সেখানে কি এমসিকিউ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। কনজুগেটেড ডাইন যেমন দেখলাম যে একটা ছাড়া একটা ডবল বন্ড, মানে ডবল সিঙ্গেল ডবল। যদি নন কনজুগেটেড ক্ষেত্রে দেখি তখন একটা জিনিস মাথায় মনে রাখবি, যে ডাইন মানে দুটো ডবল বন্ড সেপারেটেড থাকবে মোর দেন ওয়ান সিঙ্গেল বন্ড। ব্যাপারটা কিরকম, দুটো ডবল বন্ড, ধর এই প্রান্তে আমি একটা ডবল বন্ড দিয়েছি, এখানে একটা সি দিলাম, দেন আরেকটা সি দিলাম, দেন আরেকটা সি দিলাম, দেন ডবল বন্ড দিলাম, সি দিলাম, দেন আমি এখানে বন্ড ফিল আপ করলাম। দেখ, এখানে দুটো যে ডবল বন্ড আছে, আমি যদি একটু হাইড্রোজেনটা ফিল আপ করে দিই, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন।
এখানে দেখ দুটো ডবল বন্ড রয়েছে, এই একটা ডবল বন্ড, এটা ধর 1 নাম্বার ডবল বন্ড, এটা তো 2 নাম্বার ডবল বন্ড। এই দুটো ডবল বন্ড আছে, যে দুটো ডবল বন্ড সেপারেশন আছে মোর দেন 1 সিঙ্গেল বন্ড। কটা সিঙ্গেল বন্ড আছে এখানে? দুটো সিঙ্গেল বন্ড। তাহলে যে যদি দুটো ডবল বন্ড মোর দেন 1 সিঙ্গেল বন্ড দিয়ে আইসোলেটেড থাকে বা আলাদা থাকে, তখন তাকে বলা হয় নন কনজুগেটেড ডাইন। কারণ কনজুগেশন নেই। কনজুগেশন মানে কি? ডবল সিঙ্গেল ডবল, যেটা দেখ ডবল সিঙ্গেল সিঙ্গেল ডবল, তো এটাকে নন কনজুগেটেড ডাইন বলা হয়। এবং এই নন কনজুগেটেড ডাইনের কিন্তু আরো একটা নাম আছে, যেহেতু দুটো ডবল বন্ড মোর দেন 1 সিঙ্গেল বন্ড মানে একের বেশি সিঙ্গেল বন্ড দিয়ে আইসোলেট করা আছে, পৃথকীকরণ আইসোলেট করে রেখেছে, তাই জন্য একে কিন্তু আইসোলেটেড ডাইনও বলা হয়। কি বলা হয়? আইসোলেটেড ডাইন। তাহলে আমরা কনজুগেটেড ডাইন দেখলাম, আইসোলেটেড ডাইন দেখলাম। এইবার আরো একটি ডাইন কম্পাউন্ড রয়েছে, সেটি আমি এখানে ড্র করে দেখাবো, খুব ইম্পর্টেন্ট। সেটি কি না? সেটি হচ্ছে কিউমুলেটেড ডাইন। কিউমুলেটেড ডাইন। এই কিউমুলেটেড কথাটা শুনেই মনে হচ্ছে ডাইন কম্পাউন্ড কাটবে যেখানে কিউমুলেট করে থাকবে। কিউমুলেট করা মানে কি? পাশাপাশি আবদ্ধ হয়ে থাকা। যেমন দেখ সি ডবল বন্ড, সি ডবল বন্ড, সি। দেখ এই কম্পাউন্ডে দুটো ডবল বন্ড একদম পাশাপাশি দুটো কার্বনই আছে, এখানে সিঙ্গেল বন্ডে কোনো ব্যাপার নেই। এটা কি হচ্ছে? দুটো ডবল বন্ড কিউমুলেট করে আছে, তো এটাতে বলা হয় কিউমুলেটেড ডাইন। তাহলে কনজুগেটেড ডাইন যদি আমি দেখি, সেখানে ডবল সিঙ্গেল ডবল মানে কনজুগেশনে থাকবে। নন কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে ডবল বন্ড মোর দেন 1 সিঙ্গেল বন্ড মানে একের বেশি সিঙ্গেল বন্ড দিয়ে কি হবে? আইসোলেটেড থাকবে। তাই নন কনজুগেটেড ডাইনকে কিন্তু আইসোলেটেড ডাইনও বলা হয়। এবং অ্যানাদার ওয়ান কি হচ্ছে না? কিউমুলেটেড ডাইন। কিউমুলেটেড ডাইন মানে কি? দুটো ডবল বন্ড একদম কাছাকাছি, কোনো সেপারেশন নেই, তখন তাকে বলা হয় কিউমুলেটেড ডাইন। এইবারে আমরা চলে যাব যে এই যে ক্লাসিফিকেশনগুলো দিলেন, যে কনজুগেটেড, নন কনজুগেটেড আর কিউমুলেটেড, এই 3 ধরনের যে ডাইন কম্পাউন্ড আছে তার মধ্যে মোস্ট স্টেবল কম্পাউন্ড কোনটা? কোনটা বেশি স্টেবল, কোনটা কম স্টেবল? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসে যে কনজুগেটেড ডাইন, নন কনজুগেটেড ডাইন আর কিউমুলেটেড ডাইনের মধ্যে কোনটা বেশি স্টেবল। তাহলে আমি এখন চলে যাব কি দেখতে? না স্টেবিলিটি অর্ডার। কি দেখবো? না স্টেবিলিটি। স্টেবিলিটি। এবার দেখ এটা সিম্পল, তোকে এটা এক্সাম্পল দিই। ধর এক বাবার 3 ছেলে, ঠিক আছে? এবার 3 ছেলে, ধর দুর্গাপুজোতে 3 ছেলে কিছু না কিছু একটা আবদার থাকবে। ধর সাপোজ একটি ছেলেকে বলল যে বাবা তোর কি লাগবে? তো সে বলল যে বাবা আমার সেরকম কিছু লাগবে না, তুমি আমাকে পুজো দেখার জন্য 100 টাকা দিলেই হবে। দ্বিতীয় ছেলেটি জিজ্ঞেস করলো বাবা তোর কি লাগবে? দ্বিতীয় ছেলেটি বলল বাবা এইবার কিন্তু আমার একটা স্মার্ট ওয়াচ লাগবে বাবা। কত দাম? না 3000 টাকা, দিতে আমাকে হবেই। তৃতীয় ছেলেটিকে কি জিজ্ঞেস করলো যে তোর কি লাগবে? সে বলে বসলো যে বাবা আমার কিন্তু এবার মোবাইল চাই, অ্যাপেল আইফোন আমার চাই, নইলে হবে না। দেখ এই অবস্থাতে যদি এই 3টে কন্ডিশন তুই দেখিস, এই 3টে কন্ডিশনে বাবা কোন ছেলেটিকে ভালো ভাববে? বাবা ভাববে যে যে ছেলেটি আমাকে 100 টাকা আবদার করেছে, তার মানে সেই ছেলেটি আমার কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, মানে হি ইজ স্টেবল। হি ইজ স্টেবল নাও, কি নিজেকে ম্যাচিওর করে রেখেছে। যারা ইম্যাচিওর তারা বাবার কাছে বেশি টাকা দাবি করে। ঠিক ব্যাপারটা ঠিক এখানেও সেরকম। আমি যদি এই 3টে কম্পাউন্ড, 3টেই ডাইন, ডবল বন্ড দুটো আছে, এটারও দুটো আছে, এটারও দুটো আছে, এটারও দুটো আছে, বাট দ্য পজিশন ইজ ডিফারেন্ট। প্রত্যেকের পজিশন কিন্তু আলাদা, প্রত্যেকের অবস্থান কিন্তু আলাদা। তাহলে এই 3টেকে যদি আমি অ্যালকেনে রূপান্তরিত করি, মানে কি করব? হাইড্রোজিনেট করব। 3টেকেই সেম, 3টেকেই আমি যেহেতু 3টেই ডাইন, এই 3টেকেই হাইড্রোজিনেট করব, মানে হাইড্রোজেন অ্যাডিশন করব। সেক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন অ্যাডিশন করতে গেলে আমাকে কি করতে হয়? না প্লাটিনাম দিয়ে হিট করতে হয়। তাহলে হিট করা মানে কি? আমি হিট দিচ্ছি, তো এটাকে কি বলা হয়? হিট অফ হাইড্রোজিনেশন। তাহলে যাকে বেশি টাকা দিতে হবে, যাকে বেশি হিট দিতে হবে, তাহলে সে আনস্টেবল বা সেটা কম স্টেবল। যাকে কম হিট দিতে হবে সে কি হবে? বেশি স্টেবল। তাহলে দেখ আমি যদি কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে আমি কি করব? না 2H2 দুটো হাইড্রোজেন দেব, সাথে কি করব? প্লাটিনাম আর হিট দেব। আর এদিকে যদি হিট দিই তাহলে এদিকে কি হবে? মাইনাস দেব। এটা যদি এদিকে প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে, আমি এদিকে লিখবো। এখানে যদি কম্পাউন্ডটা কি তৈরি হবে দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, কম্পাউন্ডটা কি হবে। কম্পাউন্ডটা একটা অ্যালকেন তৈরি করবে। এ ধর সি 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 সি। এবার এখানে তুই গিয়ে দে হাইড্রোজেন, 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 এখানে আরেকটা হাইড্রোজেন দিয়ে দে, এখানে আরেকটা হাইড্রোজেন দিয়ে দে। তো এই কম্পাউন্ডটা তৈরি হবে। এবং কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে প্রায়
মাইনাস, মানে এখানে প্লাস যদি হয় তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস 50.1, মাইনাস 50.1 কিলো ক্যালোরি হিট কিন্তু লাগবে, তাই জন্য এখানে আমি মাইনাস দিয়েছি। যদি আমি এক্ষেত্রে দেখি যে নন কনজুগেটেড এর ক্ষেত্রে দেখা গেছে যদি আমি দুটো হাইড্রোজেন দিই আর প্লাটিনাম দিই, দেন হিট করি, তাহলে কি তৈরি হবে জানিস? অ্যালকেনি তৈরি হবে। কিরকম হবে? সেম, সি 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 সি, দেন এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা ৫ সব তৈরি হবে -60.2 কিলো ক্যালোরি। এবার এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস তুই বলতে পারি যে স্যার এখানে তো ৪ টে কার্বন আছে, এখানে ৫ টা কার্বন আছে, তারা তার ক্ষেত্রে তো এইটার ডিফারেন্স হতেই পারে। অ্যাকচুয়ালি তা না, তুই সেম নাম্বার অফ কার্বন দিয়েও যদি করিস সেমই হবে। জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা সেম কার্বন হিসেবেই অ্যাজিউম করে করছি। এবার এখানে যখন কিউমুলেটেড ডাইনের ক্ষেত্রে দেখা গেছে যে কিউমুলেটেড ডাইনের ক্ষেত্রে যখন হাইড্রোজেন দেওয়া হয়, প্লাটিনাম আর হিট, তুই ৫টা কম্পাউন্ড, ৫টা কার্বন কম্পাউন্ড দেখতে পারিস, ৬টাও দেখতে পারিস, সেটা তোর ব্যাপার। কি তৈরি হয় দেখ, এখানে তৈরি হয় অ্যালকেন, সেম টু সেম অ্যালকেন হবে, সি সি, হাইড্রোজেন, 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 এখানে হাইড্রোজেন। এবার এখানে তৈরি হয় প্রায় 70.4 KCl তৈরি হয় না, মানে এখানে যেহেতু প্লাস হিট দেওয়া হচ্ছে, এটা তো সব প্লাসই, তো এখানে আমি মাইনাস দিয়ে দেখিয়েছি। তাহলে দেখ যার ক্ষেত্রে এনার্জি যত বেশি রিকোয়ার সে কত বেশি আনস্টেবল। তাহলে এই ক্ষেত্রে দেখ কিউমুলেটেড ডাইন কিন্তু সব থেকে বেশি এনার্জি কিন্তু কনজিউম করেছে। তাহলে আমি যদি স্টেবিলিটি অর্ডার দেখি তাহলে কি দেখবো না হিট অফ হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেট মানে কি? হাইড্রোজেনের অ্যাডিশন। হাইড্রোজিনেশন করতে গেলে বা হাইড্রোজেন অ্যাডিশন করতে গেলে যতটা পরিমাণ হিট দিতে হয় সেটা দেখেই কিন্তু আমি স্টেবিলিটি অর্ডার ডিটারমাইন করব। তাহলে এখানে স্টেবিলিটি অর্ডার দেখতে গেলে কি দেখব না, স্টেবিলিটি অর্ডার হবে কনজুগেটেড ডাইন, মানে কনজুগেটেড, তারপরে কি হবে? কনজুগেটেড সব থেকে বেশি স্টেবল, দেন কি হবে? নন কনজুগেটেড, দেন কি হবে? দেন হবে তোর কিউমুলেটেড। কিউমুলেটেড। তাহলে আমরা কিন্তু সহজেই হিন্ট অফ হাইড্রোজিনেশন থেকে বুঝতে পারলাম যে আমার কোন কম্পাউন্ড, মানে কোন ডাইন কম্পাউন্ড হবে স্টেবল। এবার এখানে একটা জিনিস আমি সিম্পল তোকে বলে রাখি যে পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন আসে। পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন আসে না, পরীক্ষাতে এরকম একটা দিয়ে দিল যে নিচের কোনটি সঠিক, একটা এরকম একটা ক্রম দিয়ে দিল, একটা এখানে নন কনজুগেটেড, এখানে কনজুগেটেড, এখানে কিউমুলেটেড, এইভাবে ডিফারেন্ট ওয়েতে তোকে দিয়ে দিল, তোকে বলবে যে স্টেবিলিটি অর্ডার অনুযায়ী সাজাও, তখন কিন্তু দিস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা ক্লাসিফিকেশন পড়লাম, স্টেবিলিটি পড়লাম, এবারে আমাদের কি পড়া দরকার না, এবারে আমরা করব কনজুগেটেড ডাইন সম্পর্কে। কারণ এই দুটো মানে কিউমুলেটেড ডাইন আর নন কনজুগেটেড ডাইন সম্পর্কে যতটুকু জানার এখানে, এর পরে কিন্তু সিলেবাসে তোমাদের নেই। যেহেতু তোদের নেই সেই হেতু আমি শুধুমাত্র এখানেই এই নন কনজুগেটের কথা আর কিউমুলেটের কথা শেষ করলাম। এবারে আমি চলে যাব প্রিপারেশন, কারণ কনজুগেটেড ডাইন প্রিপারেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে যে কনজুগেটেড ডাইন কি করে আমি প্রিপেয়ার করতে পারি। তাহলে এবার আমরা দেখে নিই প্রিপারেশন। প্রিপারেশনে আমি ৩টে প্রিপারেশন করাবো যেখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। যদি সেমিস্টারে আসে তাহলে ৩টে প্রিপারেশনই করিস, আর যদি এন্ট্রান্সে আসে তাহলে এই ৩টে জায়গা থেকেই আসে। প্রথম প্রিপারেশন বলবো, ১ নাম্বার প্রথম প্রিপারেশন ধর বাই ডিহাইড্রো ডিহাইড্রো হ্যালোজিনেশন, বাই ডিহাইড্রো হ্যালোজিনেশন, যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলছি, এটা কিন্তু এলিমিনেশন রিয়াকশন বাই ডিহাইড্রো হ্যালোজিনেশন। তো ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি না, একটা হাইড্রোজেন বেরোবে, একটা ক্লোরিন বেরোবে। তো এটা কম্পাউন্ড দেখাচ্ছি, দেখ CH2, এখানে একটা সেল দিলাম, দেন CH, দেন এখানে একটা হাইড্রোজেন, ১ ২ ৩ ৪, এখানে CH, এখানে H, এখানে CH2, এখানে Cl। তাহলে দেখ দুটো জায়গাতে দেখ এই CH2 মানে ১ নাম্বার আর ৪ নাম্বারে ক্লোরিন আছে এবং মাঝে দুটোতে হাইড্রোজেন আছে। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন যদি করি তাহলে এখানে কি দেবো, ২ মূল KOH, এটা আমি অ্যালকোহলিক KOH দিলাম, অ্যালকোহলিক KOH। তো অ্যালকোহলিক KOH আর একটু হিট দেবো, তাহলে তৈরি হয়ে যাবে কি, এখানকার Cl এখানকার H বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। দেন কি বেরোবে, এখানকার H এখানকার Cl বেরিয়ে যাবে। তাহলে কম্পাউন্ডটা কি তৈরি হবে, CH2 ডবল বন্ড CH, দেন সিঙ্গেল বন্ড CH, দেন ডবল বন্ড CH2।
তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু কনজুগেটেড ডাইন। কেন কনজুগেটেড ডাইন? না ডবল সিঙ্গেল ডবল। এবারে নেক্সট প্রিপারেশনে চলে যাই। নেক্সট প্রিপারেশন আমরা করব বাই ডিহাইড্রেশন, এবং সেটা কি অ্যাসিড ক্যাটালাইজড। অ্যাসিড ক্যাটালাইজড মানে কি? অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিড কি করবে? রিঅ্যাকশনটাকে ক্যাটালিস্ট প্রভাইড করবে। ক্যাটালিস্ট মানে কি? যে সমস্ত রিএজেন্ট রিঅ্যাকশনে প্রেজেন্ট থেকে রিঅ্যাকশনের রেটকে ইনক্রিজ বা ডিক্রিজ করা এবং নিজে আনচেঞ্জ থাকে। তো এখানে জেনারেলি পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করা হয়। পজিটিভ ক্যাটালিস্ট মানে কি? না রিঅ্যাকশনে প্রেজেন্ট থেকে রিঅ্যাকশনের রেটকে ইনক্রিজ করে এবং নিজে কি হয়? অপরিবর্তিত থাকে, মানে আনচেঞ্জ থাকে, কোনো চেঞ্জ হবে না নিজের। তাহলে ডিহাইড্রেশন মানে কি? জল বেরিয়ে যাওয়া। সেম কম্পাউন্ড হচ্ছে তার CH2, এখানে OH দিলাম, দেন CH, এখানে H, দেন CH, এখানে H, দেন CH2OH। আবার সেম উপায়, এখান থেকে HOH বেরিয়ে যাবে, যেহেতু ক্যাটালাইটিক বলেছি আর হিট দিয়ে দাও আর H+ দিয়ে দাও। এবার এই OH বেরিয়ে জল হয়ে বেরোবে, আবার এই OHও বেরিয়ে জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে কম্পাউন্ডটা কি হবে? সেম কম্পাউন্ড, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এই ক্ষেত্রে এটাও কিন্তু কনজুগেটেড ডাইন। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আমি এখন দেব, যে ক্যাটালাইটিক, আমি গ্রিন কালার দিয়ে রেলাচ্ছি করে এখান থেকে কোয়েশ্চেন আসে। ক্যাটালাইটিক ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন মানে কি? না ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজেন বেরিয়ে যাবে। ক্যাটালাইটিক মানে কি? ক্যাটালিস্ট প্রোভাইড হবে। কিরকম? ধর একটা অ্যালকি মিলান, CH3, CH2, CH2, CH3। ঠিক। এবার এখানে যেহেতু সব জায়গা থেকে আমি হাইড্রোজেন বার করবো, মানে এখানে হাইড্রোজেন বার করব, এখানে হাইড্রোজেন বার করব, যদি বার করতে হয় তাহলে আমাকে স্ট্রং ক্যাটালিস্ট দিতে হবে এবং প্রায় 600 ডিগ্রি টেম্পারেচার দেব, সাথে Cr2O3, সাথে Al2O3 যদি দিই আর হিট করি, তাহলে কি তৈরি হবে? না CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এটাও কিন্তু কনজুগেটেড ডাইন। তাহলে কনজুগেটেড ডাইন আমরা তিনটে উপায়ে প্রিপারেশন করো দেখালাম। একটা ডিহাইড্রো হ্যালোজিনেশন, মানে ডিহাইড্রো হ্যালোজিনেশন মানে কি? হাইড্রোজেন আর হ্যালোজেন দুটো বেরিয়ে ডিহাইড্রো হ্যালোজিনেশন। বাই ডিহাইড্রেশন মানে কি? জল বেরিয়ে যাওয়া ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড ক্যাটালিস্ট। ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেনকে বার করবো, এটা ডিহাইড্রোজেনেশন, এটা ডিহাইড্রো হ্যালোজিনেশন। তাহলে কিন্তু আমরা এখানে প্রিপারেশনটাও করে নিলাম, আর প্রিপারেশনে এই তিনটে প্রিপারেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাই বেশি বেশি করে এই তিনটে প্রিপারেশন ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? যদি এই প্রিপারেশনগুলো হয়ে যায়, তারপর তুই অন্য কোনো প্রিপারেশন দেখতে পারিস, কিন্তু এই তিনটে একদম ভিভিআই। ভিভিআই মানে কি? ভিভিআই মানে হচ্ছে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি একটা ভি এক্সট্রা করে দিলাম, তাই না? তাহলে এবারে আমরা নেক্সট চলে যাব হাইব্রিডাইজেশন এবং রেজোনেন্স। খুবই ইজি জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা দেখব হাইব্রিডাইজেশন। এবারে আমরা হাইব্রিডাইজেশনে যাই। হাইব্রিডেশন যদি দেখি, এগারোটা কনজুগেটেড ডাইন, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এক্ষেত্রে দেখ, আমরা অ্যালকিনে যখন হাইব্রিডেশন পড়েছিলাম, যদি তোর ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে তুই ভিডিওটা দেখতে পারিস, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারিস, সেখানেও রয়েছে। এই যে ডবল বন্ডের কার্বন মানে অ্যালকিন, অ্যালকিন কি হয়? sp2 হাইব্রিডাইজ, মানে এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজড। এবার এখানে এই যে কার্বনটা, এটাও sp2 হাইব্রিডাইজ, এটাও sp2 হাইব্রিডাইজ। তাহলে এই যে দুটো ডবল বন্ড আছে, তার মাঝের যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়েছে, তাহলে সেটা কোন কোন অরবিটাল ওভারল্যাপে ফলে? না sp2 ওভারল্যাপের ফলেই তৈরি হয়েছে সিঙ্গেল বন্ড। কারণ আমরা অ্যালকিনের ক্ষেত্রে পড়েছি না, অ্যালকিনের ক্ষেত্রে কি ছিল? না দুটো পি যেটা খালি ছিল, মানে পি জেড অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ হয়ে কি করেছিল? ডবল বন্ড তৈরি করেছিল। প্যারাজেন sp2 ছিল, তাহলে এখানে sp2 মিলে এই সিঙ্গেল বন্ডটা ক্রিয়েট করেছে। এবারে যদি ধর এটা কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে, তো এবার ধর আমি যদি একটা আইসোলেটেড ডাইং বলি বা নন কনজুগেটেড ডাইং বলি, তার সাথে কি তফাৎ? তো CH2 ডবল বন্ড CH, দেন C ডবল বন্ড CH2, দেন এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। এইবার এখানে একটা হাইড্রোজেন হবে 2 3 4, হ্যাঁ। এবার এইখানে ধর এটা sp2, এটাও sp2, কিন্তু কার্বন কার্বন এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, মানে এটা কি sp3, এটা sp2।
তাহলে এক্ষেত্রে এই যে সিঙ্গেল বন্ডটা তৈরি হয়েছে বা এই যে সিঙ্গেল বন্ডটা তৈরি হয়েছে সেটা কিন্তু sp2 sp3 অরবিটালের ওভারল্যাপের ফলে তৈরি হয়েছে। এটা কনজুগেটেড ডাইন, এটা কি কনজুগেটেড, আর যেটা দেখালাম সেটা কি নন কনজুগেট। এটা কি নন কনজুগেটেড। পরীক্ষাতে কোয়েশ্চেন আসে এরকম দুটো জিনিস দিয়ে দেয় যে ইন দ্য কেস অফ কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে যে মাঝের সিঙ্গেল বন্ডটি রয়েছে সেটি কোন কোন অরবিটাল ওভারল্যাপের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে sp2 যদি বলে যে ইন দ্য কেস অফ নন কনজুগেটেড ডাইন বা নন কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে কোন কোন অরবিটাল ওভারল্যাপে সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে sp2 sp3, তাহলে হাইব্রিডেশন ক্লিয়ার। যেমনটি আমরা অ্যালকিনে পড়েছিলাম ঠিক সেম, শুধু এইটুকু অ্যাডিশন আর কিচ্ছু না। এবারে একদম ইম্পর্টেন্ট যে টপিক, যেটি একদম লাস্ট টপিক, দ্যাট ইজ দ্য রেজোনেন্স। রেজোনেন্স কিছুই না, দেখ যদি আমি বলি যে কনজুগেটেড ডাইন মানে কি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এবার এখানে রেজোনেন্স হবে কি হবে না, কারণ ডবল বন্ড একটা ছাড়া একটা আছে। এবার এটা কি এখানে ডবল বন্ড মানে কি পাই ইলেকট্রন, তাহলে এখানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন হওয়ার চান্সেস খুব বেশি, কারণ এখানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন আছে বলে ডিলোকালাইজেশন হবে। তাহলে এই যে ডবল বন্ড এটা এখানে শিফট হতে পারে, আর এই ডবল বন্ড এখানে শিফট হতে পারে। তাহলে কি হতে পারে, এখান থেকে শিফট করে CH2 প্লাস দেন CH দেন ডবল বন্ড CH দেন CH2 মাইনাস, তাহলে রেজোনেন্স শো করে। তাহলে বলতে পারে যে কনজুগেটেড ডাইন শোস রেজোনেন্স, ট্রু অর ফলস অ্যাসারশন রিজনে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করলাম যে কনজুগেটেড ডাইনের পুরো বেসিক যে কনসেপ্টটা আছে, যার মধ্যে স্পেশালি আমরা আলোচনা করলাম প্রিপারেশন, স্টেবিলিটি, হাইব্রিডেশন, রেজোনেন্স আর ডাইনের টাইপস, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওগুলোতে কনজুগেটেড ডাইনের যত রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশনগুলো নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে যদি তোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করিস, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিস না। যদি তোর মনে হয় যে স্যারকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, স্যারের মেহনতকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিস। তোর কাছে একটা সাবস্ক্রাইব নাথিং ম্যাটার, বাট আমার কাছে অনেকটা ম্যাটার, কারণ একটা সাবস্ক্রিপশন আমার মনে হয় আমার কাছে মোটিভেশন দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস বিকজ আই অ্যাম হিয়ার ফর ইয়োর কেয়ার। থ্যাংক ইউ।